বিগত ১৬ বছরে আওয়ামী লীগ মামলা দিয়েই অনেক পরিবারকে শেষ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, দেশে এখন অনেক ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। এমন কাজ হতে দেওয়া যাবে না, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি শনিবার ২২ মার্চ বিকেলে নগরীর ১৬ শহরস্থ এলজিইডি মিলনায়তনে অ্যাসোসিয়েশন অফ এক্স জেসিডি চুয়েটের উদ্যোগে জুলাই আন্দোলনে চট্টগ্রামের শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই অনুষ্ঠানটি আজকে করার মধ্যে দিয়ে গত ১৬ বছরে এবং সবিশেষে ২৪শে জুলাই অগাস্টে যারা শহীদ হয়েছে প্লাস যারা আহত হয়েছে তাদের স্মরণে আজকে যে অনুষ্ঠানটির আয়োজন করেছে এবং তাদের কিছুটা হলেও যে ঈদের যে একটা শুভেচ্ছা ওনারা দিতে পেরেছেন, সেজন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ২০০৮ সালের নির্বাচনের মধ্যে দিয়ে গেঁথে বসলো বাংলাদেশের মানুষকে, তারা বেমালুম নির্বাচন নামক যে একটা সাংবিধানিক প্রক্রিয়া আছে সেটা মানুষের মনোযোগ থেকে সরিয়ে দিল। মনে হচ্ছিল যে এখানে কোনো নির্বাচন নেই। ২০১৪ সালের নির্বাচন ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালের নির্বাচন দিনের ভোট রাতের নির্বাচন, এবং সর্বশেষ ২০২৪ সালের যে একটা নির্বাচন হয়েছে সেটা আমি এবং তুমি দামি নির্বাচন। কাজে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গত ১৬টি বছর যে একটা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বিচার বহির্ভূত হত্যা, ৬০০-র অধিক গুম, গুপ্ত হত্যা, নির্যাতন, মামলা, হামলা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মী, বিরোধী দলের অসংখ্য নেতাকর্মী, ইভেন আমি একজন চিকিৎসক, আমার বিরুদ্ধে ১০০-এর উপর মামলা দেওয়া হয়েছে। আমাকে আমার চেম্বারে রুগী দেখছি, ওই অবস্থায় মেয়রের আমাকে যে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, আমাকে রেজাল্ট শিট দেওয়া হয়নি, ইভিএম এর রেজাল্ট শিটে যা এটা পেপার না দিয়ে হাতে লিখে রেজাল্ট দিয়েছে, এটার জন্য আমি প্রতিবাদ করেছি, আমি মামলা করেছি, এটার জন্য আমাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার চেম্বারে রুগী দেখা অবস্থা আমাকে চেম্বার থেকে গ্রেফতার। আর 18 সালে তো আমাকে নির্বাচনের আমার নাম দেখে তারা আমাকে ঢাকা থেকে অ্যারেস্ট করে নির্বাচনের ৩ মাস পর আমাকে ছেড়েছে, জেল থেকে আমাকে নির্বাচন করতে হয়েছে। কাজে এইরকম অসংখ্য উদাহরণ আছে, তারা এটা করেছে। এ সময় তিনি জুলাই আন্দোলনে চট্টগ্রামে নিহত ওয়াসিম আকরাম, ফজলে রাব্বি ও তানভীর সিদ্দিকী সহ ৮ জন নিহত ও ৩১ জন আহতদের পরিবারকে আর্থিক সম্মাননা প্রদান করেন। অ্যাসোসিয়েশন অফ এক্স জেসিডি চুয়েটের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ ও ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কোচি, পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইকবাল করিম, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এটিএম তানভীরুল ইসলাম তমাল। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অফ এক্স জেসিডি চুয়েটের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আফজাল হোসেন সবুজ, আইইবি চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব সিরাজউদ্দৌলা, চুয়েটের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার মেজবাউদ্দিন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিনিয়ার উমাশা হুমায়ুন চৌধুরী, এক্স জেসিডি নেতা ইঞ্জিনিয়ার মনসুর আহমেদ, ইঞ্জিনিয়ার মুনতাসির মামুন মুন্না, ইঞ্জিনিয়ার সজল, ইঞ্জিনিয়ার রনি চৌধুরী সহ প্রমুখ।